পাখিয়া শোনে যা মোর মনের বাজনা। সুবহানাল্লাহ বলে আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ লিখে আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে, কে গো আপনি? কয়, আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী। আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করতো। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীরে, আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল্লাহ আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবি মনের পাম দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে।